আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো আলুর মোগলাই। ডিমের মোগলাই তো অনেক খেয়েছি, আজকে না হয় আলুর মোগলাই বানাই। এটা বানাতে সহজ ও বিকালের নাস্তার জন্য হতে পারে সেরা রেসিপি। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনই মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল। এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। তেল আর ময়দা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দা মেশানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে, যাতে খুব ভালো করে মিশে যায়। তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। এটা অনেকটা সময় রেস্টে দিতে হবে না, আমি 10 মিনিটের জন্য রেস্টে দিচ্ছি। এখন একটা বাটিতে কিছু সিদ্ধ আলু নিয়েছি। আলুটা আমি আগে সিদ্ধ করে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়ার পরিবর্তে চিলি ফ্লেক্স দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চটপটির মশলা। চটপটির মশলা দিলে এই পুরের স্বাদটা বেড়ে যায়। হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। আলুর সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। আর এই 10 মিনিটেই ময়দার ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট ডো নিয়েছি। এখন যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে, তাহলে এগুলো অনেক ফুলকো হবে। একটু পাতলা করে বেলে নিয়েছি। এখন এইভাবে 4 ভাগ করে কেটে নিচ্ছি। মাছ বরাবর আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আর এইভাবে সাইড থেকে ভাঁজ দিয়ে দিচ্ছি। ওই পাশ থেকে আরও একটা ভাঁজ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। ভিতর থেকে আলুটা বাহির দিকে আসবে না। আর এইভাবে সবগুলো মুড়িয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো মোগলাই বানাতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে মোগলাইটা দিয়ে দিব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন, তাহলে আরও বেশি ফুলকো হবে। তেলটা এইভাবে দিতে থাকলে দেখা যাবে যে এটা ফুলে একদম ডবল হয়ে গেছে। একটুখানি ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। উপরটা যখন দারুণ একটা কালার চলে আসবে, তখন তেল ছড়িয়ে উঠে নিব। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। একইভাবে সবগুলো নাস্তায় আমি বানিয়ে নেব। এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। বিকেলের নাস্তার জন্য এটা হতে পারে সেরা রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়েই সহজেই তৈরি করে নেওয়া যায়। একটুখানি টকের সাথে এটা পরিবেশন করলে দারুণ লাগবে খেতে। সহজ রেসিপিতে যারা মোগলাই বানাতে চাচ্ছেন, আজকে এই আলুর মোগলাইটা দেখতে পারেন। আর এটা দেখতে যেমন লোভনীয় আর খেতেও তেমনই মজার। এখন একটা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো আর খাস্তা হয়েছে। বিকেলের নাস্তায় সহজে এটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।